হরিপুরের হিসাব সংরক্ষণ কর্মকর্তা ঘুষ লেনদেনের সময় দুদকের হাতে গ্রেপ্তার। আমাদের প্রতিনিধি সিরাজুল ইসলাম ঠাকুরগাঁ থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। এখানে একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি তার তার অবসরকালীন যে ভাতাগুলো সঠিক সময় পান, কিন্তু 5/2/2025 তারিখে এখানে তিনি তার আবেদনটি জমা দেন, কিন্তু আজ পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করা হয়নি এবং তাকে বিভিন্ন সময় তাকে ঘোরানো হয়েছে এবং এক পর্যায়ে উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা তারা একটি দেন দরবার করে যে 30,000 টাকা যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা ইএলপিসিটা প্রদান করবে। তো অনেক বার্গেনিং করার পরে সেখানে 22,000 টাকায় তারা চুক্তিবদ্ধ হয় যে আমরা 22,000 টাকা দিলে কাজটা করে দিব। এর ইতিপূর্বে তারা 17,000 টাকা প্রদান করেছিল এখানে, তারপরেও তারা কাজটি করেনি। বাকি 5,000 টাকা পরিশোধ না করলে কাজটি করবে না, এইভাবে তাদেরকে জানানো হয়। তো আজকে 13 তারিখে আমরা অভিযোগটি পাই। 13 তারিখে আমরা অভিযোগটি পাওয়ার পরে আমরা একটি ফাঁদ টিম গঠন করি এবং ফাঁদ টিম গঠন করার পরে আমরা আজকে এখানে ছদ্মবেশে আশেপাশে বিরাজ করছিলাম এবং যখন ওই ভুক্তভোগী যিনি 5,000 টাকা আবেদনকারী যিনি 5,000 টাকা এখানে আজকে দিয়েছে, তারপরে আমাদেরকে একটি সিগন্যাল প্রদান করলে আমরা হাতে নাতে এসে অডিটর এবং এখানে যে হিসাবরক্ষণ কর্মকর্তা আছে তাদের দুজনকেই গ্রেপ্তার করি। তো মূলত আমরা 5,000 টাকা এবং 5,000 টাকা যে আমরা পেয়েছি সেটি আমরা গতকালকে একটা ইনভেন্টরি করেছিলাম এই টাকার নোটগুলো। সেই নোটগুলো এখানে এসআই রয়েছেন শহীদুল্লাহ সাহেব, ওনার উপস্থিতিতে নোটগুলো মিলিয়ে দেখানো হয়েছে এবং মিলিয়ে হুবহু মিল পাওয়া গিয়েছে নোটগুলোর সঙ্গে আমাদের ইনভেন্টরিকৃত টাকাগুলো। তো আমরা এখন একটি এফআইআর লঞ্চ করব দুদক সদর ঠাকুরগাঁয়ে। এরপরে আমরা তাদেরকে কোর্টে চালানোর মাধ্যমে আমাদের কমিশনের সিদ্ধান্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।